এদিকে এসো। শুভজিৎ, তুমি তো বীরেন্দ্রর সঙ্গে কাজ করো, ওর বাড়িতে হয়তো রোজই যাতায়াত করো, তাহলে একটা কথা সত্যি করে বলো তো, শাওন ওখানে ভালো আছে তো? বড় মা হঠাৎ আমাকে এসব জিজ্ঞেস করছেন কেন? শাওন ম্যাডাম যে বললেন ওনার সাথে বড় মা ভালোভাবে কথা বলেননি, তাহলে এইভাবে আমাকে এই প্রশ্ন করা। আমার প্রশ্নের উত্তর দাও, শাওন ভালো আছে তো? হ্যাঁ বড় মা, শাওন ম্যাডাম সত্যি খুব ভালো আছেন। আসলে উনি তো বরাবরই বেশ ছেলে মানুষ, খুব সাদাসিধে মনের মানুষ, সবার কথা ভাবেন, সবাইকে ভালো রাখতে চান, আর সব থেকে বেশি তো উনি স্যারকে ভালোবাসেন। এই যে আমি স্যারের ওখানে কাজ করি, কিন্তু কোনোদিনও না স্যার না শাওন ম্যাডাম আমাকে বাড়ির কর্মচারী হিসেবে দেখেনি। আমার সাথে সবসময় ভালোভাবে কথা বলেন, খুব সম্মানও দেন, খুব ভালোবাসা দেন, বন্ধুর মতন খোলা মনে হাসি মুখে মিশেছে। আর আমিও না সবসময় চেষ্টা করি শাওন ম্যাডামকে খুশি রাখার, কারণ আমি সামান্যতম কোনো সমস্যাতে পড়লেও না উনি সাহায্য করতে ছুটে চলে আসেন। কখনো মজা করে আমাকে হাসানোর চেষ্টা করেন, আবার কখনো বকা দেন। ওনার হাসিটা না খুব ছোঁয়াচে বড় মা, তাই ওনার সামনে কেউ বেশিক্ষণ মন খারাপ করে থাকতেই পারে না। উনি এতটাই প্রাণবন্ত যে আমার একটা প্রশ্নে শাওনের এত সুনাম করছে শুভ, তখন আমি শুভর প্রশংসা করেছিলাম বলে শাওনও কত খুশি হয়েছিল। তবে কি ওদের সম্পর্ক আর শুধু বন্ধুত্বে আটকে নেই? কিন্তু সেটা বোধহয় দুজনের কেউই এখনো বুঝতে পারেনি। এতদিন এতটা সময় ধরে তোমাকে শেষ করতে গিয়ে তোমার প্রিয়জনদের অনেকবার অনেক বিপদে ফেলার চেষ্টা করেছি মামা, কিন্তু কিন্তু প্রত্যেকটা প্ল্যান ফেল করেছে। আর না, আর কোনোভাবেই না। এবার তীরটা একদম একদম নিশানায় লাগতে হবে। তোমাকে শেষ করার জন্য এবার শেষ আঘাতটা একেবারে তোমার উপরে আনবো মামা, তোমার উপরে। হ্যাঁ, কারণ আপনার এই নতুন বন্ধু কাজটা আপনাকে পারফেক্টলি শিখিয়েছে। আচ্ছা এবার আপনি বলুন তো, আপনি এতক্ষণ কোথায় ছিলেন আর কতক্ষণ ধরে এখানে বসে আছেন? এই তো আমি একটু আগে এখানে এসেছি, তার আগে আপনি কি? আমি আসলে হারিয়ে গেছিলাম। বাবা, আপনি কি বাচ্চা নাকি? আর এবার বাড়ি থেকে হারিয়ে যায় নাকি? আচ্ছা, আমি কি এখানে কোনোদিন আগে এসেছি? কোন দিকে কোন ঘর আছে আমি কি করে জানবো? হারিয়ে যেতেই পারি। এদের হাসার কি হয়েছে তো? না না ম্যাডাম, আমি কোথায় আছি? আমি আসছি না। মিথ্যুক একটা। আচ্ছা বলো, কেন খুঁজছিলে আমাকে? হ্যাঁ ম্যাডাম, আমি না আপনাকে খুঁজছিলাম, কারণ একটা জরুরি কথা ছিল আপনাকে বলার ছিল ম্যাডাম। কি কথা? আপনি এত হারিয়ে যাওয়ার কথা বললেন না ম্যাডাম, আমি কি কারণে আপনাকে খুঁজছিলাম সেই কথাটাই হারিয়ে ফেললাম। কিন্তু আপনাকে একটা দরকারি কথা বলার ছিল ম্যাডাম, ভুলে গেলাম কি কারণে খুঁজছিলাম। তাহলে যাও এখান থেকে, যাও দূর হয়ে যাও। আমাকে বিরক্ত করবে না। তোমার কথা শোনার মতো আমার কাছে সময় নেই। না, তোমার সাথে আমি কালকে কথা বলবো যদি টাইম থাকে তো। না ম্যাডাম, আমার এটা সত্যি জরুরি দরকার ছিল। কথা বলবো, যাও এখান থেকে। বারে, আপনি বললেই আমাকে চলে যেতে হবে নাকি? হ্যাঁ, বললে তো চলে যেতেই হবে। আপনি বললে তো আমাকে চলে যেতেই হবে। আমি চলে যাচ্ছি ম্যাডাম। আপনি ভালো করে মালা কাটুন, ভালো করে কাটুন। টাটা। কি হলো, এভাবে কি দেখছো? দেখছি আপনার স্বামী আপনাকে কত ভালোবাসে ম্যাডাম।
আপনাকে ম্যাডাম বলেও ডাকে? হ্যাঁ, স্বামী? এই না না না, ও আমার স্বামী না, আমাদের বিয়ে হয়নি। ও তো আমার বন্ধু। আর আমাকে ম্যাডাম বলে কারণ? জানি জানি, আমি নতুন বন্ধু বলে আমাকে বলতে চাইছেন না তো? আপনাদের ওইভাবে কথা বলতে দেখেই আমি বুঝে গেছি মন থেকে কেউ ভালো না বাসলে অত সহজে কেউ মিশতে পারে। হ্যাঁ, এখনো হয়তো আপনাদের বিয়ে হয়নি, কিন্তু হবে খুব শিগগিরই। আপনাকে সম্মান করে, আপনাকে ভালোবাসে এমন একজনকে পেয়ে গেছেন, দেখবেন খুব শিগগিরই আপনাদের বিয়ের সানাই বাজবে। মা, আমরা সবাই প্রস্তুত। এখন আপনি যদি অনুমতি দেন তাহলে সবাইকে নিয়ে রওনা দিই। তবে আগে তোমরা নিচে কিছুক্ষণ অপেক্ষা করো সবাই। আর শাওন, তুমি খানিক পরে আর একবার উপরে উঠে এসো। বেরোবার আগে তোমার সঙ্গে আমার আলাদা করে কিছু কথা আছে। আমার সঙ্গে? হ্যাঁ, শাহন তো প্রথমবারও দিদুনের সঙ্গে দেখা করতে এসেছে। আমার মনে হয় ওনাদের একান্তে একটু কথা বলার সুযোগ করে দেওয়া উচিত আমাদের। হ্যাঁ, আমরা তাহলে সবাই একটু নিচে গিয়ে অপেক্ষা করি। হ্যাঁ হ্যাঁ, আমরা চলো সবাই। বলছি মা, মন্দার আমার দিদির পুত্র সম। এই উৎসবে যোগ দেবে বলে এসেছে। যাও, প্রণাম করো। ভালো থেকো বাবা, যাও ওদের সঙ্গে নিচে যাও। হ্যাঁ হ্যাঁ।